নমস্কার বন্ধুরা, এমডি ফুড গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আমাদের যে আম গাছগুলোতে আম ছিল তার বেশিরভাগ কিন্তু আমাদের পাড়া হয়ে গেছে, বা কিছু লেট ভ্যারাইটির আম সেগুলো হয়তো এখনও গাছে আছে। যেমন ধরুন এই যে 3 টেস্ট এখন আমার গাছে রয়েছে, আজকে জুলাইয়ের 24 তারিখ, এখনও গাছে এই ফলটা রয়েছে। আমাদের যে ফলগুলো এখন লেট ভ্যারাইটির কিন্তু পাকার মতন হয়ে গেছে, সেগুলো কিন্তু আমরা হারভেস্ট করে নেব। যেমন ধরুন আমি আপাতত এই দুটো আমি করছি হারভেস্ট, এই সবগুলোই আমি হারভেস্ট করে নেব আস্তে আস্তে। তো এই আমগুলো হারভেস্ট আমাদের করে নিতে হবে কেন? তার কারণ হচ্ছে গাছকে কিন্তু আমাদের এখন প্রুনিং করতে হবে। এই প্রুনিংটা এই ফলন্ত আম গাছগুলোর ক্ষেত্রে ভীষণ জরুরি। অর্থাৎ যে আম গাছগুলোতে ফল আছে বা ফল হওয়া শুরু হয়ে গেছে, সেই গাছগুলোকে কিন্তু আমাদের প্রুনিং করতে হবে। তো আজকের ভিডিওতে প্রুনিং কি, প্রুনিং কিভাবে করব, প্রুনিং কেন জরুরি, প্রুনিংয়ের পর কি কাজ করতে হবে, গাছ প্রুনিংয়ের পর রিপোর্টিং করা যাবে কি না যাবে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করি। বন্ধুরা, প্রথমে আসি যে প্রুনিং কি। যে দেখুন, এর আগে ট্রেনিং সংক্রান্ত আমার একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে, সেখানে ট্রেনিংয়ের বিষয়ে সমস্ত কিছু আমি আলোচনা করার চেষ্টা করেছি। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো প্রুনিং অ্যাকচুয়ালি কি? প্রুনিংটা যদি আমরা সহজ কথায় বলি, যে গাছ থেকে বেশি বেশি ব্রাঞ্চ বের করা, বিশেষ করে ফলন্ত গাছগুলোকে, যে গাছগুলোতে ফল হওয়া শুরু হয়ে গেছে সেই গাছগুলো থেকে আমরা বেশি বেশি ব্রাঞ্চ বের করব। তাতে করে কি হবে? আমরা বেশি বেশি ফল প্রোডাকশন পাবো। এই হচ্ছে প্রুনিং। অর্থাৎ আমরা যদি এই যে যেমন একটা দিয়ে বোঝাই, যেমন ধরো এই যে একটা ডাল, একটা সিঙ্গেল ব্রাঞ্চের ডাল, এখন এটা যদি আগামী বছর যখন এখান থেকে মুকুল আসবে, এখান থেকে একটাই মুকুল আসবে, আর এই ডালটাকে যদি আমরা প্রুনিং করে দিই, অর্থাৎ ডালটাকে আমরা যদি কেটে দিই ঠিক জায়গা থেকে, তাহলে এই গুঁড়াগুলো থেকে কি হবে? একাধিক ব্রাঞ্চ বেরোবে। তাহলে যতগুলো ব্রাঞ্চ বেরোবে ততগুলো ব্রাঞ্চ থেকেই আমাদের মুকুল ভাসবে এবং আমের ফলনটা আমরা বেশি পাবো। এইটাই হচ্ছে প্রুনিং। বন্ধুরা, এবার জানি যে প্রুনিংটা আমাদের এই আম গাছের জন্য কেন জরুরি। যে দেখুন, প্রুনিংটা এ কারণেই জরুরি। প্রথম হচ্ছে একটা ভালো ক্যানোপিযুক্ত একটা ঝাঁকড়া একটা গাছ করার জন্য প্রুনিং করতে হবে। যত আমরা প্রুনিং করব তত ব্রাঞ্চ বেরোবে, তত গাছটা ঝাঁকড়া হবে। 1, 2 হচ্ছে যে গাছের হাইটটাকে আমরা কন্ট্রোল করতে পারবো প্রুনিং করে, সেটার ক্ষেত্রে জরুরি। 3, যেটা সবথেকে যেটা মানে আমরা ভাইটাল, সেটা হচ্ছে যত বেশি ব্রাঞ্চ তত বেশি প্রোডাকশান, আর এই বেশি ব্রাঞ্চটা আমরা পেতে পারি প্রুনিংয়ের মাধ্যমে। তাই প্রতি বছরে যদি আমরা গাছে প্রুনিং করি, তাহলে অন্তত আমরা প্রতি বছরই কম বেশি ফল তো পাবোই। কিছু ভ্যারাইটি আছে যে ভ্যারাইটিগুলো দেখা যাচ্ছে অল্টারনেটিভ বিয়ারিং হয়, বা দেখা যাচ্ছে যে 1 বছর বেশি হয় 1 বছর কম হয়। প্রুনিং করলে কিন্তু মানে এই ফল হওয়ার প্রবণতাটা অনেকটা বেড়ে যাবে। আর 2 হচ্ছে কি, যে বেশি পরিমাণে আমরা প্রোডাকশান পাবো, সে মাটির গাছ হোক বা টবের গাছ হোক, ছাদ বাগানেই হোক, যেখানেই হোক না কেন। এবার আমরা বলি যে প্রুনিং না করলে কি গাছে ফল আসবে না? আসবে, অবশ্যই আসবে। প্রুনিং না করলেও ফল আসবে। কারণ দেখবেন আমাদের আশেপাশে যে মাটিতে যে আম গাছগুলো আছে, তাতে কি কোনো প্রুনিং করা হয় না তো, কিন্তু সেই গাছগুলোতে কিন্তু প্রতি বছরই আম হচ্ছে। তার কারণ হচ্ছে এই যে দেখুন, একটা জিনিস দেখাই। ধরুন এই মুকুলের এই যে ডাটা, এটা আম হয়েছিল। এবার এই যে এখানে দেখুন, এটা তো ভেঙে দেওয়ার পরে এই অবস্থা থাকবে। এবার এইখান থেকেও কিন্তু ব্রাঞ্চ বেরোবে, কিন্তু এখান থেকে ব্রাঞ্চ বেরোলে বেশিরভাগ ক্ষেত্রে একটা বেরোয়, বা বড় জোর হলে 2টো বেরোবে। তাহলে এখানে যদি আমরা এই ডালটাকে প্রুনিং নাও করি, এখান থেকে যখন নতুন ব্রাঞ্চ বেরোবে, এই ব্রাঞ্চ থেকেও কিন্তু ফলন হবে না তা না, কিন্তু ব্রাঞ্চ এখানে কম আসতে পারে। আবার আরেকটা সমস্যা হতে পারে, এখান থেকে ব্রাঞ্চ দেরিতে বেরোতে পারে। আর যদি দেরিতে বেরোয়, মানে নিয়ম বলে যে এখান থেকে একটা নতুন ব্রাঞ্চ বেরোনোর পর সেটা 6 মাসের পুরনো যদি হয়ে যায়, তবে কিন্তু নেক্সট ইয়ারে ঠিকঠাকভাবে তা থেকে মুকুল আসতে পারে। এবার যদি এটা 6 মাসের জায়গায় দেখা যাচ্ছে 3 মাস হলো, 3.5 মাস হয়ে গেল যে ব্রাঞ্চটা বেরিয়েছে, তখন কিন্তু সেই ব্রাঞ্চটা ম্যাচিওর করবে না, এবং তার থেকে সেই ব্রাঞ্চটাতে সেই বছর মুকুল আসবে না। এর জন্যই আমাদের ঠিক টাইমে এই প্রুনিংটা করে দিলে পরে আমাদের আর এই নিয়ে চিন্তা থাকে না। তার জন্য যে প্রুনিং না করলেও ফল হবে, প্রুনিং করলে ডেফিনেটলি ফলন হবে এবং ভালো ফলন হবে। এবার আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আমরা কোন সময় গাছের ডালকে প্রুনিং করব। একদম যে সময়ে আমরা গাছ থেকে ফলটা পেরে নিচ্ছি পরেই আমরা প্রুনিং করতে পারি। 1, 2, এই প্রচুর বর্ষার জন্য প্রুনিংটা আমাদের একটু লেট হয়ে গেল, আর একটু আগে করে দিলে আরও ভালো হতো। যাই হোক, এত কোনো সমস্যা নেই, এখনও জুলাই মাস আমরা প্রুনিং করতে পারি। মোট কথা আগস্ট মাসের মধ্যে আমাদের প্রুনিংটা কমপ্লিট করতে হবে। তারপরে আমরা কত মাস সময় পাবো দেখুন, আগস্টে পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি,
আমাদের ফেব্রুয়ারির শেষের দিকে কিন্তু আম গাছে মুকুল আসা শুরু হয়ে যায়। কিছু কিছু জায়গা ভেদে হয়তো ফেব্রুয়ারির প্রথম দিকে, ফেব্রুয়ারি মিডিলে, ফেব্রুয়ারি শেষে এরকম আসবে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই ফেব্রুয়ারির মিডিল থেকেই আম গাছে মুকুল আসা শুরু হয়ে যায়। তার মানে আমরা প্রায় 6 মাস আগে আম গাছকে প্রুনিং করে দিতে পারছি। তাই সবচেয়ে ভালো হয় আগস্টের 20 তারিখের মধ্যে আমরা যদি সমস্ত আম গাছে প্রুনিং করা কমপ্লিট করে ফেলি। চলুন যে গাছগুলোতে আমার ফল হয়েছে সেই গাছগুলোতে আমরা প্রুনিং কীভাবে করবো দেখে নিই। আমি এই একটা গাছ দিয়ে দেখাবো। মূলত আমরা প্রুনিং করছি কোন গাছ? যে গাছে ফল হয়েছে, ঠিক আছে, সেই গাছে আমরা প্রুনিং করছি। আর যে গাছে ফল নেই সেগুলো তো ট্রেনিংয়ের থেকে ফার্স্ট ট্রেনিং, সেকেন্ড ট্রেনিং, থার্ড ট্রেনিং, সেগুলো তো একটা আলাদা ভিডিওতে বললাম, আগেই আলোচনা করেছি। তো যাই হোক, আমাদের এই যে গাছটা, এটা একটা কাটিমো নামের গাছ, এই গাছটাতে আমরা প্রুনিং করব। একটু দেখাই, এই যে দেখুন, এই যে এখান থেকে এই মেন গোড়া থেকে এই যে এটা একটা ছোট ব্রাঞ্চ, এটা বাদ দিন, এখানে 3টে ব্রাঞ্চ হয়েছে। তার থেকে এরকম এগুলো ট্রেনিংয়ের পরপর কিন্তু ব্রাঞ্চ উঠে গেছে। আর এখন এই গাছটাকে আমরা প্রুনিং করব। আমি একটা ব্রাঞ্চের আগে একটা ডালের দিকটা একটু দেখাই। যেমন ধরুন এইখান থেকে এই যে এই ডালটায় এই একটা ডাল দেখায়, এই ডালটায় এই যে এখানে ফল হয়েছিল, এখন আমরা কোন জায়গা থেকে এই ডালটা কাটবো? কম করে 2টো ফ্ল্যাশ থাকবে। এই একটা ফ্ল্যাশ, এখানে একটা ছোট ফ্ল্যাশ আছে, সুতরাং এই ফ্ল্যাশটা আমি বাদ দিচ্ছি। আমরা এই যে এখানে ফ্ল্যাশটা দেখছেন, এইটা 3 নম্বর ফ্ল্যাশ। এই 3 নম্বর ফ্ল্যাশের এই উপর থেকে এই একটুখানি এই 1/2 ইঞ্চি মতন উপর থেকে, এই ফ্ল্যাশের 1/2 ইঞ্চি উপর থেকে এই কেটে দিলাম, ব্যাস এই হয়ে গেল। কম করে আমাদের কিন্তু এই 2টো ফ্ল্যাশ রাখতে হবে, তারপর কাটতে হবে। কোনোটা যদি প্রয়োজন হয়, যে দেখা যাচ্ছে ফ্ল্যাশ খুব ছোটো, মানে গ্যাপিংটা কম, দেখুন এই যে এই ফ্ল্যাশের গ্যাপিংটা কম, তো সেক্ষেত্রে আমরা আরেকটা 3 নম্বর ফ্ল্যাশটা নিয়ে এখানে কাটতে পারি, কোনো সমস্যা নেই। এবার ধরুন এইটায় আসি, এটা দেখুন এই ডালের এর থেকে 2টো ব্রাঞ্চ বেরিয়েছিল, এর থেকে আমরা এবার আরও ব্রাঞ্চ বের করব, তাই প্রুনিং করব। এই একটা আর একটা ফ্ল্যাশ, আর এই ফ্ল্যাশটা হয়েছিল, তেমন আমরা 2টো ফ্ল্যাশ রেখে এই কেটে দিচ্ছি, এই হয়ে গেল। আচ্ছা, এবার এই জায়গাটা দেখুন, এই জায়গায় এই ডালটা বেরিয়েছে, এখান থেকে একটা বেরিয়ে গেছে, এখান থেকে একটা বেরিয়ে গেছে, আর এইটা একটা আম হয়েছিল, এটা তো আম হয়েছিল, এটা আমি এখান থেকে কেটে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই ডালটা কি প্রুনিং করব? এই ডালে প্রুনিংয়ের কোনো প্রয়োজন নেই। কেন? এখান থেকে এখানে একটাই ফ্ল্যাশ এসে এখানে 2টো ডাল বেরিয়ে গেছে। আমি এখানে যদি কাটি, তাহলে এখান থেকে কিন্তু একাধিক ফ্ল্যাশ নাও বেরোতে পারে। তাই আমরা একে এই 2টোতে রেখে দেবো, এর থেকেই আরও 2টো 3টে 4টে যা বেরোনোর বেরোবে, কারণ এটা অলরেডি 2টো ডাল আছে। কিন্তু এবার দেখি, এটা দেখুন, এটা কিন্তু একটা সিঙ্গেল ডাল হয়ে রয়েছে। তাহলে আমরা কটা ফ্ল্যাশ বলেছিলাম? 2টো, কম করে একটা 2টো, ঠিক আছে। এইবার একটা দেখুন, আমি যদি এইখানটায় এই ডালটা কাটি, তাহলে এটা কিন্তু একটু নিচুর দিকে হয়ে যাচ্ছে। এই যে গাছের যে ক্যানোপি, এই গাছের যে ক্যানোপি আমি যদি এই 2টো ফ্ল্যাশের এই গোড়া থেকে রাখি, তাহলে এটা একটু নিচের দিকে রেখে দিচ্ছি। এটা আমাদের বুঝে করতে হবে যে নর্মালি আমরা 2টো ফ্ল্যাশের থেকে কাটবো, কিন্তু কখনো এমন হতে পারে যে 3টে ফ্ল্যাশের মাথায় গিয়ে কাটতে হতে পারে, কখনো দেখা যাচ্ছে যে একটা ফ্ল্যাশে গিয়ে কাটতে হতে পারে। হ্যাঁ, যে একদম যে 2টো ফ্ল্যাশে কাটতে হবে তার কোনো মানে নেই। 3টে তো হতে পারে, কখনো কখনো দেখা যাচ্ছে একটাতেও হতে পারে। এখানে দেখুন যে আমার এই একটা ফ্ল্যাশ, 2টো ফ্ল্যাশ, এই 3 নম্বর ফ্ল্যাশে যদি আমি কাটি, তাহলে এই যে এই ক্যানোপির লেভেলিংটা ঠিক হয়। তাহলে আমি এখানে এই 3 নম্বর ফ্ল্যাশে গিয়ে এই গাছের এই ডালটা কেটে দেবো, এই হয়ে গেল। আবার এই পাশটা দেখুন, এবার এই ডালটা দেখায়, এই ডালে দেখুন এখানে একটা ফ্ল্যাশ, এই একটা 2টো ফ্ল্যাশ, তাহলে এখানে আরামসে কেটে দেবো, এই হয়ে গেল। আচ্ছা, আর এইখানটায় দেখুন, এইখানটাতে এই ডালে দেখুন এই 1 2 3 4টে ডাল আছে, এবং 4টে ডালের হাইট কিন্তু একই রকম নেই, হ্যাঁ, আলাদা আলাদা আছে। প্রথমে আমরা এই ডালটাকে ধরি, দেখুন এখানে একটা ফ্ল্যাশ, 2টো ফ্ল্যাশ, 3 নম্বর ফ্ল্যাশে গিয়ে কিন্তু এখানে 2টো ব্রাঞ্চ বেরিয়ে এসছে। তাহলে আমরা কি করতে পারি? এখানে এই অংশটাখানি কেটে দেবো, আমরা এখান থেকে এটা কেটে দেবো। এখানে একটা ফ্ল্যাশই রেখেছি, কারণ এখান থেকে আমার বেশি ব্রাঞ্চ চাই, এবং এখানে এই এরিয়াটা দেখুন একটা মাপের আছে, আর এখানেও তাই দেখুন, এখানে কিন্তু আমরা এই একটা ফ্ল্যাশের এই গোড়া থেকে কেটে দেবো, এই। আর এই যে 2টো ডাল, এই 2টো ডালের কোনো কাটার দরকার নেই, তার কারণ এখানে এইটা আর এখানে একটা ফ্ল্যাশে আছে এবং একই লেভেলিংয়ে আছে, ব্যাস এই হয়ে গেল। মানে একটা সুন্দর একটা গঠন দিতে হবে, যে এমন নয় যে ওই 2টোতেই যেখানে আছে সেখানেই কাটতে হবে। ধরুন এবার দেখুন, এই যে এই ডালটা দেখুন, যে এখানে এই একটা ফ্ল্যাশ, একটা ফ্ল্যাশ, আর এখানে যে ডালগুলো রয়েছে এগুলো একটু কমজোরি হয়ে গেছে, আমও হয়েছিল, আমরা এই 2টো ফ্ল্যাশের উপর থেকে এই কেটে দিলাম। তাহলে কী হবে? এই যে দেখুন, এই ক্যানোপির এই পোর্শনটা প্রায় একই লেভেলে, এর থেকে যে পাতাগুলো ছাড়বে সব একই লেভেলে আসবে। এইখানটায় এটার থেকে একটু হাইট উঁচু আছে, এই জায়গাটায় ক্যানোপিটা একরকম, এখানে একরকম উঠবে। মানে এভাবে সুন্দর করে আমাদের করতে হবে।
আবার এই যে এই ডালটা দেখুন, এখানে দেখুন এই যে উঠে এসছে একটা ফ্ল্যাশ, দুটো ফ্ল্যাশ, এখানে 3 নম্বর ফ্ল্যাশে আমরা কেটেছিলাম। এখন আমরা দুরকম করতে পারি। দেখুন এখানে সব সরু সরু ডাল হয়েছে, আমরা যদি এইখান থেকে কেটে দিই, এর লেভেলিংটা ঠিক আছে, এই যে এই দেখুন দুটো ফ্ল্যাশ থেকে কেটে দিলাম, এগুলো সরু সরু ডাল, এগুলো কেটে দিলাম। আর এই যে এখানে এই লেভেলিংটা ঠিক আছে, এর থেকে একদম নতুন নতুন পাতা ছেড়ে যাবে। আর এটা দেখুন এ পাশে ডালটা, এর থেকে এর ডালের হাইটটা একটু উঁচু আছে, কোনো সমস্যা নেই। আমরা কি করব, আর এখান থেকে যেহেতু একাধিক ব্রাঞ্চ বেরিয়েছে, আমরা এই ব্রাঞ্চের এখান থেকে কাটবো। এই এখানে একটা ফ্ল্যাশের গোড়ায় কেটে দিলাম, এখানে দেখুন এটা এই একটা গিট আছে, এখান থেকে কেটে দিলাম, এইটারও এই একটা গিট আছে, এখান থেকে কেটে দিলাম, হয়ে গেল। আর এই যে এটা দেখুন, এটা দুটো ফ্ল্যাশে কাটবো, এই জায়গায় কাটবো, এই একটা এই হয়ে গেল। আচ্ছা, এবার এই যে এই ডালটা দেখুন, এই পাশটা দেখুন, আমরা এখানটা দেখুন এই 2 নম্বর ফ্ল্যাশে গিয়ে এখান থেকে আম বেরিয়েছে, তাই এখান থেকে আমরা কাটবো না, আমরা এখানে এই যে একটা ফ্ল্যাশ আছে এর নিচ থেকে এখান থেকে কেটে দেবো, এই হয়ে গেল। এবার এই যে কাটার পরে গাছের চেহারাটা হয়েছে দেখুন, এই অর্থাৎ এই গাছের যতগুলো মেন ব্রাঞ্চ রয়েছে তার থেকে যে শাখা ডালগুলো বেরিয়েছে, তাদের এলাকার হাইট অনুসারে কিন্তু কম বেশি মোটামুটি বা একই লেভেলে রাখা হয়েছে, যাতে গাছের ক্যানোপিটা একটা সুন্দর গঠন নিতে পারে। এই যে দেখুন, ঠিক এইভাবে এই গাছটা হয়েছে। বন্ধুরা, আগেরটা ছিল এই যে ড্রামের গাছ, এবার এই যে দেখুন এই যে একটা 14 ইঞ্চি টবে আছে। এখন এরকম এই টবের গাছও কিন্তু আমরা এই প্রুনিং করতে হবে। এবার টবের গাছে কেমন প্রুনিং করতে পারি সেটা একটু দেখি। তার আগে এই গাছটা কাছ থেকে দেখাবো। দেখুন যে এই গাছের এই যে ডাল, এই যে একটা ডাল, এই ডাল থেকে দেখুন এই যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে না, এগুলোকে কিন্তু আমাদের এবছর আর প্রুনিং করলে হবে না, সামনের বার এটা থেকে ফল নেব নিয়ে, কারণ এই ডালগুলো সরু ডাল আছে, এগুলোকে আমাদের একটুখানি ঠিকঠাক বড় মানে একটু ম্যাচিওর করতে হবে। হ্যাঁ, তবে তারপরে এটাকে আমরা প্রুনিংয়ে নিয়ে নিতে হবে। যেমন এই যে এখানে দেখুন, এই যে এটার দেখুন, এটা কিন্তু 3টে ডাল অলরেডি সরু সরু রয়েছে, সুতরাং এর আর কোনো প্রুনিংয়ের কোনো দরকার নেই। এইটা দেখুন, এই ডালটা দেখুন, এই ডালটাকে আমরা প্রুনিং করব। এই ডালের এখানে এই একটা ফ্লেশ আর একটা ফ্যাশ, এবার এই জায়গাটা দিয়ে আমরা কেটে দিলাম। এই আবার এ পাশের এই যে এখানে দেখুন, এখানে এই ছোট ছোট ডালগুলোতে আম হয়েছিল, এই যেখান থেকে এই ছোট ছোট ডালে আম হয়েছিল, সুতরাং এই ছোট ডালগুলোতে কিন্তু আমরা এবার আর প্রুনিং করব না, কারণ প্রুনিংয়ের কোনো জায়গাই নেই। এই যে দেখুন, এই মাথা থেকে আম হয়ে গেছিলো, সুতরাং এইটাকে এর মতন বাড়তে দিতে হবে এবছর। একটা বছরে এই ডালটা একটু ওখানে বাড়বে, বড় হবে, নেক্সট ইয়ার আম হারভেস্ট হবে, তারপরে এখানে এই ডালে প্রুনিং হবে। আমাদের কাজ কি হবে, এই যে আম বেরিয়েছিল যে মুকুলের এই মাথাগুলোকে এরভাবে কেটে দিন বা ভেঙে দিন, এই কাজটা করতে হবে। আবার এই যে দেখুন, এই যে এই ডালটা দেখুন, এর থেকে 3টে ব্রাঞ্চ বেরিয়েছে, এই 3টে ব্রাঞ্চেই কিন্তু এই 3টে ব্রাঞ্চে কিন্তু এরকম এই আম হয়েছিল। এবার 3টে ব্রাঞ্চই কিন্তু প্রুনিংয়ের উপযুক্ত নেই, বিশেষ করে এইটা আর এইটা, কারণ এখান থেকে এই একটা ফ্লেশই বেরিয়ে রয়েছে। তাহলে আমাদের কি করব, শুধু এই আমের এই মুকুল বেরিয়েছে, এই যে মুকুলের এই অংশটা, অর্থাৎ মুকুলের এই যে বোটাটা, এগুলো জাস্ট কেটে দেবো, এর থেকে যা ব্রাঞ্চ বেরোবে সেগুলোতে সামনের বছর ফল আসবে। আর এই যে এটা দেখুন, এটাও কিন্তু মোটা ব্রাঞ্চ, কিন্তু এটাও এই যে একটা এখানে ফ্রেশ হয়ে আছে, আর এটা আম হয়েছিল। তাহলে আমরা শুধু এখানেও এই আম হয়ে যাওয়া এই যে মুকুলের এই বোটাটা, এটা কেটে দেবো, ব্যাস এটাকে এভাবেই রাখবো, হয়ে গেল। আচ্ছা, এবার আসি এই ডালে। এটা দেখুন, এই ডালটা কিন্তু আবার আমাদের প্রুনিং করার মতো। এবার দেখুন যে এই যে এই ডালটা এখানটা অলরেডি কেটেছি, কিন্তু এইখানটা যদি এটা কাটি, এই ডালের শেপটা ঠিক হচ্ছে না, তাহলে আমরা এখানে একটাই যে ফ্ল্যাশ আছে, এই একটা ফ্ল্যাশের উপর থেকেই কেটে দেবো, এখান থেকে অনেক ব্রাঞ্চ বেরোবে, তাহলে শেপটা সুন্দর হবে। আবার এই যে ডালটা দেখুন, এই ডালটার এই একটা ফ্ল্যাশ বেরিয়ে আছে, এখান থেকে কেটে দিলাম। মোট কথা 2টো ফ্ল্যাশে টার্গেট রাখবো, যদি 2টো ফ্ল্যাশ না পাই, একটা ফ্ল্যাশ, কখনো কখনো 3টে ফ্ল্যাশ এগিয়েও কেটে দেবো। যেটা কাটার মতন হয় কাটতে হবে, আর যেটা কাটার মতন না সেটা আমরা কাটবো না, নেক্সট ইয়ার গিয়ে সেটাকে আমরা প্রুনিং করব। বন্ধুরা, এই যে এভাবে আমাদের সমস্ত যে আম গাছগুলো আছে, আমরা সমস্ত আর যে আম গাছগুলোতে ফল হয়েছে সেই আম গাছগুলোতে আমরা এভাবে প্রুনিং করব। করার পরে কি করব, অবশ্যই যে কোনো একটা ফাঙ্গিসাইড একটু ঘন করে গুলবেন। যেমন এটাখানে আমি যে স্প্রিন ফাঙ্গিসাইড,
কার্বনডিজম ম্যানকোজেব টেকনিক্যালের স্প্রিন ফাঙ্গিসাইডটা আমরা এই কাটা অংশগুলোতে এভাবে লাগিয়ে দেবো, এই যেভাবে লাগিয়ে দেবো। এই তাতে করে কি হবে, এখন তো প্রচুর বর্ষা হচ্ছে, এই বর্ষায় এখান দিয়ে আর ফাঙ্গাস অ্যাটাকটা করতে পারবে না, কারণ এই ফাঙ্গাস অ্যাটাক করে অনেক সময় এখান দিয়ে ডাইব্যাক শুরু হয়ে যেতে পারে। বন্ধুরা, অনেকে আমাকে বলেন যে আগে প্রুনিং করব না আগে রিপোর্টিং করব। অবশ্যই আগে প্রুনিং করুন, প্রুনিং করবেন, নতুন পাতা বেরোবে, সেই পাতাগুলো একটুখানি ম্যাচিওর করবে, তারপর গিয়ে আমরা রিপোর্টিং করব। আর রিপোর্টিং কিভাবে করতে হবে, মানে ধরুন এই টব থেকে আমরা কিভাবে এরকম এই যে এরকম হাফ ড্রামে দেবো, বা বড় টবে দেব, বা এর থেকে একটু ছোট হাফ ড্রামে দেব, তার মাটি প্রস্তুতি, তার কিভাবে তার রিপোর্টিংটা করতে হবে, পুরো প্রসিডিওর, যাতে করে আম গাছে পাতা পোড়া রোগটা না হয়, সমস্ত কিছু আমি একটা আলাদা ভিডিওতে আলোচনা করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি একটু দেখাই এখানে, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে আমাদের এই অরুণিকা গাছটা, কিন্তু খুব বড় কিন্তু না, হ্যাঁ। তো এইটা কিন্তু এই যে দেখুন, এই যে 100 লিটারের এই হাফ ড্রামে আমি রিপোর্ট করে দিয়েছি। এই যে দেখুন, এটা নামডকমাই, এটাকে 100 লিটার ড্রামে রিপোর্ট করা, এগুলো কিন্তু সব এই ড্রামে রিপোর্ট করার পরে এই যে নতুন পাতাগুলো এগুলো ছেড়েছে। আর এই যে দেখুন, এই যে অম্বিকা, এটা এই 100 লিটারে সব ঘাস হয়ে গেছে, এই 100 লিটারের ড্রামে রিপোর্ট করা। এই যে দেখুন, এই রিপোর্ট করার পরে এই পাতাগুলো কিন্তু সব এই ছেড়েছে। তার মানে আমরা যদি এই পদ্ধতিটা ঠিক রাখি, তাহলে কিন্তু গাছে পাতা পুড়বে না। জলের ম্যানেজমেন্টটা যদি আপনারা জেনে যান, আর মাটি প্রস্তুতিটা যদি ঠিক থাকে, তাহলে আম গাছের পাতা পড়ে না। এবার এই প্রুনিং তো আমরা করে পড়ার পর আমরা এই গাছের গোড়ায় কী কী খাবার দেব। এবার আসে খাবারের প্রশ্ন। যে দেখুন, যে এখন এই গাছের গোড়ায় কোনো ভারী খাবার দেওয়ার দরকার নেই। এখন আমাদের এই গাছের গোড়ায় দুটো জিনিস আমরা দেব। এই বর্ষার যেহেতু চলছে, তার আগে আমাদের কি করতে হবে, এই গাছের গোড়ার এই মাটিটা একটু আপনারা হালকা করে একটু খুঁচিয়ে নেবেন। এই হালকা করে একটু খুঁচিয়ে নিলেন। হ্যাঁ, এটা মূলত টবের গাছের ক্ষেত্রে আমরা তো দেবই, মাটিতে গাছ থাকলেও আমরা দিয়ে দিতে পারি। যে প্রুনিং করার পরে কিন্তু আমাদের এই গাছের চারপাশের মাটিটা একটুখানি খুঁচিয়ে দিতে হবে। টবের গাছের ক্ষেত্রে দিতেই হবে, টব হোক ড্রামে হোক, ছাদ বাগানে যেগুলো আছে। আর মাটির গাছের ক্ষেত্রেও চারপাশটা একটুখানি খুঁচিয়ে দিলে ভালো হয়। দেওয়ার পরে কি করব, এই যে দেখুন, এটা আমার হচ্ছে সেই ট্যাগনিমা বায়ো নেমাটোসাইড, এটা দেব। কারণ এই আমাদের বর্ষাতে কি হয়, নেমাটোডের কিন্তু একটা বড় অ্যাটাকের সম্ভাবনা থাকে আমাদের এই ফল গাছগুলোতে। এই ট্যাগনিমাটা এভাবে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে। হয়ে গেল। দেওয়ার পরে কী দেবো, আর একটা জিনিস, এই যে দেখুন, এই যে জিপসাম, ট্যাগনিমাটা আমরা যে দিলাম ওইটা কত হবে, ওই 5-6 গ্রাম দিলাম। দিয়ে এই 14 ইঞ্চি টবের জন্য এই জিপসাম দিলাম আমরা এই 7-8 গ্রাম দিয়ে দিলাম। দিয়ে এই মাটিগুলোটাকে এটার সাথে মিশিয়ে দিন, ব্যাস। তারপর মাটি যদি হালকা ময়েস থাকে কোনো অসুবিধা নেই, আর যদি মাটি শুকনো থাকে জল দিয়ে দেবেন, হয়ে গেল। এই দুটো জিনিস আমাদের এই গাছের গোড়ায় দিতে হবে। কেন? একটা হচ্ছে মাটি পিএইচ ব্যালেন্স না, এই টবে যেগুলো আমরা কন্টেনারে গাছ করি, মাটির পিএইচ ব্যালেন্স গন্ডগোল করে। গাছে আমরা অনেক পরিচর্যা করি, গাছ ঠিকঠাক থাকে না, এক বড় কারণ মাটির পিএইচ গন্ডগোল হয়ে যাওয়া। এবার পিএইচ মিটার সবার কাছে থাকে না, আর আমাদের বাজারে যে ওই অল্প দামে পিএইচ মিটার কিনতে পাওয়া যায় সেটাও ঠিকঠাক রিডিং দেয় না। খুব দামি পিএইচ মিটার আমরা চাইলেও জোগাড় করতে পারি না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি নিয়ম করে এতে কম্পোস্ট সার আর এই জিপসামটা প্রয়োগ করি, পিএইচটা ঠিক থাকে। বর্ষাতে পিএইচের গন্ডগোলটা বেশি হয়, যেহেতু ওভার ওয়াটারিং হয়, এই মানে মাটির অনেক খনিজ পদার্থ বলুন বা অনেক মিনারেলস বলুন এই নিচ দিয়ে চলে যায়। তার ফলে আমাদের এই পিএইচ ব্যালেন্সটা যেন ঠিক থাকে, তার জন্য আমাদের এই জিপসামটা দেব। আর বর্ষাতে নেমাটোডের যেহেতু বংশবিস্তারটা শুরু হয় বেশি, তো সেজন্যই নেমাটোড যেন না লাগে, তার জন্য আমাদের কিন্তু আগে থেকে এই বায়োনেমাটোসাইডটা একটু দিয়ে দিলাম, অন্তত আগে থেকে সে কন্ট্রোল করে ফেলতে পারবে। আর এবার আসি বন্ধুরা খাবারের প্রসঙ্গে, যে এই গাছে কি তাহলে আমরা খাবার দেবো না? হ্যাঁ, এই গাছে আমরা যেটা জৈব মিশ্র খাবার, সেই জৈব মিশ্র সার আমরা এই গাছের গোড়ায় দেব। কখন দেব? আমরা দেব যে এই গাছ থেকে যখন নতুন পাতা বেরোবে, বেরিয়ে সেই পাতাটা একটু ম্যাচিওর করে যাবে, মোটামুটি ধরুন সেটা হতে হতে সেপ্টেম্বর মাস, ঠিক আছে, এই জুলাইয়ের শেষের দিকে প্রুনিং করছি, তো সেপ্টেম্বর মাসের দিকে আমরা কি করব, এই টবে আমরা ওই জৈব মিশ্র খাবার একটু দিয়ে দেবো। কীভাবে দেবো সেই সময় আমরা আলোচনা করব। আর যদি আমরা গাছকে রিপোর্টিং করি, তাহলে আর আলাদা করে কোনো খাবার দেওয়ার দরকার নেই, এই জৈব মিশ্র খাবার দেওয়ার কোনো দরকার নেই। পাতা বেরোবে, আমরা
নতুন মাটিতে রিপোর্টিং করে দেবো, ব্যাস হয়ে গেল। বন্ধুরা, আপনারা তাড়াতাড়ি গাছের এই যে গাছগুলোতে ফল হয়েছিল সেই গাছগুলোতে সব প্রুনিং কমপ্লিট করে ফেলুন। গাছে যদি আম থাকে, সেই আমটা যদি ম্যাচিওর করে মানে পাকার মতন হয়ে গেছে, সেগুলো পেরে নিন, পেরে নিয়ে গাছ প্রুনিং করুন। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের লাইক আমাকে উৎসাহ দেয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন, তাহলে কন্টেনার গার্ডেনিংয়ে কীভাবে ভালো ফল গাছ করা যায় সেই বিষয় নিয়েই আমি এখানে আলোচনা করার চেষ্টা করি। গাছের পরিচর্যা, গাছের ভ্যারাইটি, সমস্ত কিছু নেই। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।